দেখো, প্রশ্ন হচ্ছে জীবন বিজ্ঞানে আমরা কি আঁকা ফার্স্টে দেখব। দেখো, এখানে কি রয়েছে? প্রাণীর মাইটোসিস, কোষ বিভাজন, প্রো, মেটা, অ্যানা। এটা 2023-এ কিন্তু এসে গেছে অলরেডি, তাই এটা আসবে না। আর কি রয়েছে? টেলো। ক্লিয়ার? তাহলে টেলো ইম্পর্টেন্ট, প্রো ইম্পর্টেন্ট, আর মেটা ইম্পর্টেন্ট। এছাড়া উদ্ভিদের ক্ষেত্রেও সেম, ভালো করে দেখে নাও। প্রো, মেটা, অ্যানা আর টেলো কিন্তু ইম্পর্টেন্ট। সমস্ত চিত্রগুলো কোথায় পাবো? বইয়েতে। এই যে সেকেন্ড চ্যাপ্টারে এখানে রয়েছে উদ্ভিদ আর এখানে রয়েছে প্রাণী। প্রত্যেকটি আঁকা ভালো করে দেখবে, যে কোনো একটি আসতে পারে। আর স্যার কোনটা দেখব? দেখো, আঁকা দেখতে কোনো অসুবিধা নেই, আঁকা কিন্তু সহজেই করা যায়, তাই এইটাও দেখবে। আদর্শ ক্রোমোজোম। ক্লিয়ার? দ্বিতীয় চ্যাপ্টার থেকে। এছাড়া আমরা আর কি আঁকা দেখব? আমরা আঁকা দেখব এইখানে। ভালো করে বিষয়টা দেখো, চোখ আমরা করব না, 2023-এ চলে এসেছে। এছাড়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবর্ত পথ খুব 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 ইম্পর্টেন্ট, এবং কিভাবে সহজে আঁকবে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার অঙ্কনটা দেখে নাও। এছাড়া আর করব আমরা কি? নিউরন। অবশ্যই নিউরন দেখে যেতে হবে। যারা নিউরন আঁকতে পারছো না, যাদের কষ্ট হচ্ছে, তারা একটু আমাকে বলবে, আমি চেষ্টা করব সহজে আঁকাটা তোমাদের বুঝিয়ে দেওয়ার। তোমরা অবশ্যই নিউরনটা আঁকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি আসবে দেখো, ভালো করে এখানটা বুঝে নাও যে আমাদের 2023-এ 5 নম্বরের টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে? একদম 30 নম্বর। কিন্তু বারবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টোটাল 30 নম্বর, 6টি প্রশ্ন, প্রত্যেকটির সঙ্গে একটি করে অর থাকবে। ভালো করে দেখো, প্রথম যে প্রশ্নটি সেটা চিত্র, একটি প্রথম অধ্যায় থেকে থাকবে, একটি দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে। আমরা সব সময় চেষ্টা করব যেটা সহজ সেই অঙ্কনটা করতে, প্রথমেই অঙ্কন করে নেবে। তাহলে আঁকাতে 5 পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আরও 2টি প্রশ্ন থাকবে। ক্লিয়ার? এই যে দ্বিতীয়টা, এখানে কিন্তু 2টো প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে। ক্লিয়ার? এরপর চলে আসো 3 নম্বরে। 3 নম্বরে কি রয়েছে? বংশগতি থেকে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা করতে হবে। দেখো, এই প্রশ্নগুলো যেন ভুল করে চলে যেও না, এগুলো খুব একটা আসে না। মানে 2023-এ যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো 95% আসে না, তবুও কখনো কখনো দিয়ে দেয়। দেখে নাও, যে সমস্ত স্কুলের স্যার বা ম্যাডাম এই সমস্ত প্রশ্নগুলো দেখে, তারা অবশ্যই এই 2023-এর প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্যার ম্যাডামরা দিয়েও দেন। ক্লিয়ার? তবুও একটু অ্যাভয়েড করে করবে। এরপর দেখো কি রয়েছে এখানে কি রয়েছে? জিরাফ, অর্থাৎ আমাদের অভিব্যক্তি। আরেকটি প্রশ্ন থাকবে অভিযোজন থেকে, তাই অভিব্যক্তি অভিযোজন থেকে একটি প্রশ্ন, এটা অবশ্যই করব, এটাও অবশ্যই করব। মানে এখানে এই 3, দেখো এইটা আমরা করব ফার্স্ট চ্যাপ্টার থেকে অঙ্কন। তারপর এই দ্বিতীয় চ্যাপ্টারটি একটুখানি গন্ডগোলে, তাই এটাকে একটুখানি বাকি রাখলাম। তারপর চলে এলাম এখানে কি রয়েছে আমাদের? বংশগতি। এই বংশগতি থেকে যে কোনো একটি চেকার বোর্ড পরীক্ষায় আসে, তাই চেকার বোর্ডের প্রশ্নটা করব। তারপর রয়েছে দেখো এখানে কি করব? অভিব্যক্তি অভিযোজন আগে শেষ করে নেব, কারণ অভিব্যক্তি অভিযোজন সহজ, তাই এই অংশটা করে নেব, এখান থেকে 5 পেয়ে যাব। ক্লিয়ার হলো? যেমন দেখবে ঘোড়া, এই ঘোড়ার প্রশ্নটা কিন্তু করে যাবে, জীবাশ্ম ঘটিত প্রমাণ। ক্লিয়ার? অভিব্যক্তির ঘোড়াটা। এরপর কি রয়েছে দেখো, এখানে একটি 2টি অংশতে কি থাকবে? আমাদের 5 নম্বর অধ্যায়ের 2টি 5 নম্বরের প্রশ্ন করতে হবে। দেখো ভালো করে বুঝবে, এখানে কি রয়েছে? ভাসমান ক্ষুদ্র কণা, মানে ওই বায়ু দূষণ, মানে বায়ু দূষণের এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে না। আর কি রয়েছে এখানে? সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা।
ক্লিয়ার? তো এই দুটো প্রশ্ন চেষ্টা করবে করার, মানে জীবনবিজ্ঞানের লাস্ট অধ্যায়টা অনেকটা সহজ, মানে অনেকটা ভূগোলের মতো, তাই একটু পড়লেই নাম্বার পাওয়া যায়। তাই এখান থেকে দুটো, এখান থেকে একটা, তিনটে, এখানে একটা, চারটে, আর একটা আঁকা, মানে 5টা প্রশ্ন আমরা করবই। 5 নম্বর অধ্যায় থেকে দুটো 5 নম্বরের প্রশ্ন করব, হয়ে গেল। অভিব্যক্তি অভিযোজন থেকে একটা করব, আর বংশগতি থেকে একটা করব, হয়ে গেল। তারপর একটা আঁকবো, হয়ে গেল আমাদের 5 5 25। ক্লিয়ার? এছাড়া আমরা দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে যে যে পোর্শনগুলো আমরা পারবো সেগুলোকে করব। যেমন জননটা পড়তে পারো, পার্থক্যগুলো পড়বে, তারপর ফানের জনুক্রম এই অংশটা পড়বে। আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এই অংশগুলো একটু চোখ বুলিয়ে যেতে হবে, দেখে নাও। প্রথমত এই বৃদ্ধি বিকাশ, এই অংশটা খুব সহজ। এই বৃদ্ধি আর বিকাশ এটা জাস্ট নর্মাল একবার রিডিং পড়ে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো এই অংশটা নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সহপরাগযোগ কি, তারপর ইতর পরাগযোগ কি, এই জায়গাটা কিন্তু প্রশ্ন আসে। এছাড়া আর কি রয়েছে আমাদের, এই যে পরাগযোগ, এই জায়গাটা একটু করে ভালো করে দেখবে তোমরা, কাকে বলে এগুলো কিন্তু ভালো করে পড়বে। সহপরাগযোগ, ঠিক আছে? এবং তার সঙ্গে উদাহরণ এবং বৈশিষ্ট্য, এই যে যেমন আর বৈশিষ্ট্য, শুধু কাকে বলে বললে কিন্তু জীবন বিজ্ঞানে নাম্বার পাওয়া যায় না, উদাহরণ দিতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে। এরপর কি রয়েছে, এই যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সহজ, এগুলো পারবে। ফানের জনুক্রম, চিত্রসহ জনুক্রমটা পড়বে, নাম্বার পাবে, 3 নম্বর আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া কি রয়েছে, এইগুলো, এই অংশটা একটু ভালো করে দেখবে, অযৌন জনন আর যৌন জননের মধ্যে পার্থক্য। এরপর এই যে অংশগুলোর ভিতরে সংজ্ঞা আর উদাহরণ, এই উদাহরণ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এই উদাহরণ থেকে অনেক প্রশ্ন আসে। এটা এখানে রয়েছে, এইটা, এই উদাহরণগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। বারবার বলছি, এই উদাহরণ থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে দেখে যাও, একটু ভালো করে। এই জননটা একটু দেখবে ভালো করে, যৌন জনন কাকে বলে, অযৌন জনন কাকে বলে, অবশ্যই ভালো করে দেখবে। আমি টেস্টের পর অবশ্যই স্টার্ট করব। এই অংশটা তোমরা নাও দেখতে পারো, এখান থেকে তোমরা আঁকাগুলো দেখে নেবে, কারোর যদি অসুবিধা হয় এই আঁকাটাও একটু দেখে নিও, এই অংশটাও একটু দেখে নেবে, এখানটা একটু পারার বিষয় আছে, মানে সহজ আছে। এছাড়া তোমরা দেখবে ডিএনএ আরএনএ এর পার্থক্য, এইটা অবশ্যই দেখবে ভালো করে, ডিএনএ আরএনএ এর পার্থক্য, বারবার বলছি। আর কি রয়েছে এখানে, কোষ চক্রে, মানে ক্রোমোজোমের সংখ্যাটা একটু পড়ে নেবে ভালো করে। আর কি রয়েছে, এছাড়া অবশ্যই কাকে বলে অবশ্যই পড়বে, মানে ক্রোমোজোম কাকে বলে। এরপর আমরা চলে আসি একদম আমাদের এইখানে একদম শেষে, দেখো ভালো করে বলছি, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে দেখবে। ঘোড়া, এই অংশটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, বারবার বলছি। আর এইখানের এই উদাহরণগুলো, ঠিক আছে, ভালো করে বলছি, ভালো করে একদম খুব সুন্দর করে এই জায়গাগুলোকে চোখ বোলাবে, ঠিক আছে? সমবৃত্তীয় অঙ্গ পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, সমবৃত্তীয় অঙ্গ, ক্লিয়ার? এরপর নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এবং উদাহরণ, এখানটা কিন্তু পরীক্ষায় খুব আসে। আর এই অংশটা একটু দেখে নেবে, ঠিক আছে? এই অংশটা একটু ভালো করে দেখবে। আর অভিযোজন সব থেকে সহজ, একদম ইজি। এখানে কি কি রয়েছে, ক্যাকটাস, মাছের পটকা, আর পায়রার বায়ুথলি, সুন্দরী আর উট। এছাড়া রয়েছে সিম্পাঞ্জি আর মৌমাছি, যেখানে কি রয়েছে ওয়াগল আর রাউন্ড ডান্স, ঠিক আছে? এই দুটো ডান্স কিন্তু একটু দেখে নেবে ভালো করে। এই যে মৌ নৃত্য, ঠিক আছে, ভালো করে বলছি, এই অংশগুলো একটু দেখে নিও। এছাড়া রয়েছে আমাদের নাইট্রোজেন চক্র কাকে বলে, পরীক্ষায় আসতে পারে। আর কি রয়েছে এখানে, ভালো করে দেখবে, এইখানে রয়েছে একদম অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে, ক্লিয়ার? এগুলো কিন্তু খুব ভালো করে উদাহরণগুলো দেখে নেবে। এই যে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া
উদাহরণ হলো ব্যাসিলাস মাইকয়েডিস, ঠিক আছে, আসে কিন্তু পরীক্ষায়। এছাড়া এই অংশটা নাইট্রোজেনের মুক্তি অর্থাৎ ডিনাইট্রিফিকেশন, এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস। এই দুটো নাম কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে। এছাড়া বিভিন্ন পরিবেশ দূষণ, বায়ু দূষণটা না করে তোমরা জলদূষণটা ভালো করে করবে। জলদূষণের ফলে কি কি রোগ হয়, মৃত্তিকা দূষণটা করবে। কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা কি, এইখানে রয়েছে দেখো, সেটা হচ্ছে এইখানটা, এই ফুসফুসের রোগ, বঙ্কাইটিস, ক্যান্সার। ক্লিয়ার? এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। আর আর রয়েছে জীব বৈচিত্র্য ও সংরক্ষণ। জীব বৈচিত্র্য কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের এবারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীব বৈচিত্র্যের গুরুত্ব, যে কোনো 3টি পয়েন্ট ভালো করে রেডি করবে, পরীক্ষায় আসতে পারে জীব বৈচিত্র্যের গুরুত্ব। এরপর কি রয়েছে, হটস্পট। জীব বৈচিত্র্যের হটস্পট কি? ক্লিয়ার? জীব বৈচিত্র্যের হটস্পট। এছাড়া এই অধ্যায়ে কিন্তু আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। দেখো, জীব বৈচিত্র্য হ্রাস কেন হয়, তার কারণ হচ্ছে বিভিন্ন চোরা শিকার হয়, তাই জন্য হয়, এবং তাদের জমি আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আর জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই 3টে পয়েন্ট তোমরা লিখলেই হবে। জমির ব্যবহারের ধরন পরিবর্তন, এরপর চোরা শিকার, আর বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এছাড়া এদিকে তোমরা দেখতে পারো আরো অনেক আছে, যেগুলো দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দরবন সমস্যা পড়তে হবে না, তার কারণ এখান থেকে প্রশ্ন এসে গেছে 2023-এ। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, এর ক্ষেত্রে কিন্তু এই অংশটা ইনসিটু আর এক্সিটু, এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। জাতীয় উদ্যান, তারপর হচ্ছে অভয়ারণ্য, এগুলো কিন্তু এই প্রশ্নটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই আঁকাটা সমেত কিন্তু পরীক্ষায় লিখতে দেবে 2 নম্বর বা 3 নম্বরে। বারবার বলছি, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করে যাবে। আর এক্সিটুতে দেখো বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। আর কি রয়েছে, চিড়িয়াখানা, এগুলো কিন্তু ভালো করে দেখবো। কায় সংরক্ষণ কি, এটা পরীক্ষায় আসতে পারে। এছাড়া আর কি রয়েছে, পার্থক্যটা একটু দেখে যাবে, দুটোর মধ্যে পার্থক্য কি। আর কি রয়েছে, এই JFM আর PBR এর ভূমিকা। জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM আর PBR এর ভূমিকা, এই দুটো প্রশ্ন মানে এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর ফুল ফর্মটাও অবশ্যই দেখে নেবে। এরপর কি রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবেই। দেখো, একটুখানি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি বিষয়টা, যে কোনো একটাকে ভালো করে করবে, ক্লিয়ার, আর বাকিগুলো শুধু নাম পরিবর্তন করবে, অর্থাৎ স্ট্রাকচার রেডি করবে একটার, বাকিগুলোতে শুধু নাম পরিবর্তন করবে। ক্লিয়ার? সবকটা একবার রিডিং পড়ে নাও গল্পের মতো করে, আর বিষয়গুলো পড়লেই হবে। ক্লিয়ার? তবুও বলে দিচ্ছি কোনটা একটু ভালো করে করবে, সেটা সিংহ করতে হবে না, রেড পান্ডাটা করতে পারো, একটু ভালো করে রেড পান্ডাটা করবে। আর একটা করতে পারো, সেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার, এই একশৃঙ্গ গন্ডারটা করবে একটু, আর রেড পান্ডাটা, আর বাকিগুলো একটু ভালো করে পড়ে নেবে যেন আসলে পারো। এই অংশটা একটু চোখ বোলাবে, অনেকে আমরা এই অংশটা দেখি না, এই অংশটাও কিন্তু ভালো করে চোখ বোলাবে, নামগুলো একটু দেখে নিও। ক্লিয়ার? তো চলো, তোমরা 5 নম্বর অধ্যায় থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন করবে, অভিব্যক্তি অভিযোজন থেকে একটা 5 নম্বরের প্রশ্ন করবে, আর বংশগতি থেকে একটা 5 নম্বরের প্রশ্ন করবে। 3টে হয়ে গেল। আর এদিক থেকে আমরা কি করব, একটা আঁকা করব, আঁকা করলেই আমাদের নাম্বার চলে আসবে। আর MCQ ACQ তো আমরা যেমন পড়েছি আমরা অবশ্যই পারবো। ক্লিয়ার? এই অংশটা একটু দেখে নেবে। সন্তান লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর এখান থেকে থ্যালাসেমিয়া ভালো করে একটু দেখবে, থ্যালাসেমিয়াটা, ঠিক আছে। এই যে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া কি, এই অংশটাও কিন্তু একটু ভালো করে দেখতে হবে। এছাড়া তোমরা ভালো করে এই অংশটা দেখবে, অসম্পূর্ণ প্রকাটতা, এই যে
সন্ধ্যা মালতী, ঠিক আছে, অসম্পূর্ণ প্রকাটতা। ভালো করে বলছি এই অংশটা কাকে বলে, এটা একটু ভালো করে পড়ে যাবে। এই যে সন্ধ্যা মালতী, ঠিক আছে, উদাহরণ। এটা কিন্তু পরীক্ষায় আসে। চেকার বোর্ড যারা পারো তারা তো নাচানাচি করবে, কারণ খুব সহজ, আর যারা পারো না তারা মাথা ঠকবে, কিচ্ছু করার নেই, বুঝতে পারবে না। তবে চেকার বোর্ড খুব সহজ। এই ইস্টুগুলো একটুখানি দেখে নেবে। 12, 24, 12, 12, 1, কি বললাম, 12, 24, 12, 12, 1, আর 9, 3, 3, 1, 9, 3, 3, 1, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। আর আর কি রয়েছে এদিকে আমাদের, এই যে কি রয়েছে, মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র কাকে বলে পড়ে যাবে ভালো করে। আর কি রয়েছে, এখান থেকেই এটা পড়তে হবে না, এই সফলতার কারণটা পড়ার দরকার নেই, এটা পরীক্ষায় এসে গেছে। এখানে একটি প্রশ্ন আছে, এই অংশটা একটু ভালো করে দেখতে হবে, এই এই পুরো পেজটা। এইখানে একটি প্রশ্ন আছে, 1 মিনিট, এই যে রেসিপ্রোকাল ক্রস কি, এই প্রশ্নটা আসে। কি রেসিপ্রোকাল ক্রস কি, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে দেখে নেবে এই অংশটা। আর কি দেখবো আমরা, আর দেখতে হবে আমাদেরকে এই জায়গাটা একটুখানি, প্রকরণ বা ভ্যারিয়েন্স কি, ঠিক আছে, ভ্যারিয়েশন কি, এই অংশটা ভালো করে একটু দেখে নেবে। অ্যালিল কি, অ্যালিল, অ্যালিল পরীক্ষায় আসে। অ্যালিল কি, লোকাস কি পরীক্ষায় আসে, লোকাস, লোকাস কি, জিন যেখানে থাকে তাকে কি বলা হয়, লোকাস। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। মুক্ত আর সংযুক্ত কানের লতি, ভালো করে এই অংশগুলো কিন্তু দেখে নেবে। আর আর একটা জিনিস আছে, 1 মিনিট, 1 মিনিট, একটুখানি এই অংশটা একটু দেখে নাও। মিলার আর উরের পরীক্ষা এইখানে রয়েছে, এইখানে হট ডাইলিউট স্যুপ, হট ডাইলিউট স্যুপ কি বা তপ্ত লঘু স্যুপ কি, ক্লিয়ার, এই অংশটা আসবে। কে বলেছে মাইক্রোস্ফিয়ারে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে? সিডনি ফক্স, বিজ্ঞানী সিডনি ফক্স বলেছেন মাইক্রোস্ফিয়ারে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে, ক্লিয়ার, এই অংশটাও কিন্তু পরীক্ষায় আসে। কোয়াসারভেট কি, কোয়াসারভেট কি, এটাও পরীক্ষায় আসে। বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও। আর এই মিলার আর উরের পরীক্ষায় কোন কোন জিনিসগুলো লেগেছিল, ঠিক আছে, কি কি জিনিস ওদের লেগেছিল, এটাও কিন্তু পরীক্ষায় আসবে। এই অংশটা একটু ভালো করে দেখে নেবে আঁকা সমেত, কারণ মিলার আর উরের পরীক্ষা আসার চান্স আছে পরীক্ষায়, তাই এই পরীক্ষাটা সমেত আঁকা তোমরা দেখবে 3 নম্বরের জন্য। বারবার বলছি, দেখো ল্যামার্কের ফিলোসফিক জুওলজি, এটা হচ্ছে ল্যামার্কের, ক্লিয়ার, ভালো করে দেখে নেবে। প্রাকৃতিক নির্বাচনবাদ কার, এটা কিন্তু পরীক্ষায় আসে। ডারউইনবাদ কি, ক্লিয়ার, এই যে কাকে বলে, এটা পরীক্ষায় আসে। এছাড়া এছাড়া আর কি রয়েছে, জিরাফটা করার দরকার নেই তেমন ভাবে, ঘোড়াটা কিন্তু অবশ্যই করবে, ঘোড়া, ঘোড়া অবশ্যই ভালো করে করতে হবে ঘোড়াটা, ঠিক আছে। তো চলো তোমরা ভালো করে পরীক্ষা দাও, কোনো অসুবিধা থাকলে সেখানটা জানাও। আমি চ্যাপ্টার ওয়াইজ এখন করাতে পারছি না, আমরা টেস্টের পরে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। তবে তোমাদের যদি পড়তে পড়তে কোনো জায়গায় অসুবিধা হয় জানাও, যদি সময় পাই অবশ্যই আমি তোমাদের সাপোর্ট দেবো, ক্লিয়ার।